অনেক ছেলে, তোমরা বুঝো না বাবা, তোমাকে চেহারা দেখলে আমরা বুঝি গুনাহ তোমাদের চোখ ভিতরে ঢুকায় ফেলছে, তোমাদের সাফা ভিতরে ঢুকায় ফেলছে। আল্লাহর কসম, তোমরা কেউ লাভবান হচ্ছ না। এটা সাহাবাদের কওল, বুজুর্গদের, এটা পরীক্ষিত। গুনাহ মানুষের শরীর দুর্বল, পাপ মানুষের শরীর দুর্বল, চেহারার সৌন্দর্য নষ্ট, অন্তর অন্ধকার করে, সে আর কোনো আলো দেখে না। চারিদিকে মসজিদ, সে যেন একটা মসজিদও দেয়। এক ওয়াক্ত নামাজের সময় কল্পনা করেন চাচা, এর হরণ একেবারে যদি গড়ে 60টা করে হরণ থাকে, তো 10টা মসজিদে যদি একসাথে আজান হয়, তাহলে 40টা হরণ দিয়া আজান হয়েছে। কি পরিমাণ আওয়াজ হয়েছে, কিন্তু এটা কি পরিমাণ জানোয়ার, কি পরিমাণ নাফরমান, এতগুলো হরণ এই জানোয়ারের কানে একটু নড়াচড়াও করলো না। সমাজে থাকস কেমনে জানোয়ার? তুই তো সুন্দরবন আর আফ্রিকার জঙ্গলে ওই জানোয়ারদের সাথে থাকা উচিত বেটা। মানুষের বাচ্চা হলি কেমন, মুসলমানের বাচ্চা হলি কেমন? তোর আব্বা কেমনে মুসলমান, তোর মা মুসলমান, মা পবিত্র দুধ খাওয়াইছে তোর 2টা বছর আল্লাহর নাফরমানির জন্য। কি মেয়ে ছেলে বলো, 14 বছর পর্যন্ত মা বাপ তোমারে পালছে, তুমি 16 বছর বয়সে সারা রাত উলঙ্গ ছবি দেখবা, এর জন্য তোমারে মা পালছে তোমারে? কি রে বেটা অসভ্য! তোমার করে বুঝিয়া মা বাবা এই কষ্ট করে রক্ত পানি করে বড় করছে এই দিন রাত মোবাইল টিপবার জন্য। নারী তো তোমার বোন, নারী তো তোমার খালা, নারী তো তোমার দাদি। লজ্জা করে না, মনে পড়ে না ওদের কথা? তুমি ভিন নারী দেখো কেমন, উলঙ্গ ছবি দেখো কেমন, জিনা ব্যভিচারের দৃশ্য দেখো কেমনে। তোমার চেহারাটার কি অবস্থা, চুলটার কি অবস্থা, চেহারাটার কি অবস্থা, কার মতো চুল রাখছো? একবার মুসলমানের পছন্দের হইতে পারে? তাদের ওরা কার মতো চুল রাখছে বলো ভাইয়া? এগুলো কি কোনো কাফেরের না, কোনো ইয়াহুদির না? বলো ভাই, বলো, এত এত রুচিহীন হইলা কেন? প্রিয় নওজোয়ান, নষ্ট হইও না বাপ, তোমার কথা কেউ মনে রাখবে না, বন্ধুরাও তোমারে ভুলে যাবে, এই পৃথিবী তোমারে ভুলে যাবে। এই পৃথিবী থামে না। এই উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যেদিন এতটা ভয়ানক অ্যাক্সিডেন্ট হলো, এই অবুঝ বাচ্চাগুলো মারা গেল, সেদিন কি ঘন্টা মিনিট সেকেন্ড থেমে গেছিল? পৃথিবীর গতি থেমে গেছিল? কোনো একটা তার কোনো অ্যাক্সিডেন্টে গাড়ি বন্ধ হয়ে যায়, পাশে দিয়া হরন দিয়া কোনো না কোনো ভাবে পুলিশ ডাইকা হইলো, কি করে যায় চলো কেউ? এই যে লোকটা লাশ হয়ে গেছে, গাড়িটার মধ্যে 3টা মানুষ মারা গেছে, আরে মরলে মরুক, আমার সময় নাই, আমি যাই। স্বার্থপর। মোটরসাইকেলে তুমি যে জঙ্গলির মতো মোটরসাইকেল চালাও, তোমার পাওটা ভাঙলে বন্ধু নামের এই দুষ্টরা কেউ কিন্তু তারা নিজের পাও ভাঙবে না, শুধু দেখে যাই বলবে আচ্ছা বন্ধু ভালো থাকিস, আবার কথা হবে, খালাস। এরপরে অ্যাক্সিডেন্টের যাবতীয় খরচ বাবার কাঁধে না বন্ধুদের কাঁধে? তো বন্ধু নামের যে শয়তান তোমারে এত জোরে মোটরসাইকেল খাইলে কেউ না, স্বার্থপর দুনিয়া, স্বার্থ। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। দয়ালু মালিক কেমনে ভুলে গেলাম, মা গাররাকা, কে তোমার? বলো, একটা ছেলে একজনই ভালো হোক, একজন। বাবাদেরকে বলি, যে কয়জন বাবা আছেন, অভিভাবক আছেন, ছেলের বাবা মেয়ের বাপ, আপনাদের প্রধান জিম্মাদারি, ঘরে যদি খাট না থাকে নিচে শুয়েন, কিন্তু সন্তানকে নামাজি বানান, স্ত্রী সন্তানকে নামাজ শেখান। এটা মুসলমানের জিম্মাদারি। আজ আমরা মুসলমান হয়েও এটা ভুলে গেছি। বাবা মনে করে আমার উপার্জন সারা দিন রাতের মেহনতের, দেশে থাকি আর বিদেশে থাকি, মাকসাদ একটাই, ঘর করা, বিল্ডিং করা, সোফা বানানো, খাট বানানো, ফার্নিচার বানানো। এগুলো বানাইতে পারলে উনি সার্থক, উনি তৃপ্ত। এবার ছেলেও নামাজ পড়ে না, মেয়েও পর্দা করে না, স্ত্রীও পর্দা করে না, একটা মোবাইল সারা রাত উলঙ্গ ছবি দেখতেছে, রোমে রোমে জিনা ব্যভিচারের দৃশ্য,
মেন রুমের মধ্যেও টেলিভিশন চলতেছে, স্ত্রী বাজারে বাজারে মার্কেটে ঘুরে, মেয়ে পরের ছেলের সাথে অবৈধ সম্পর্ক, ছেলে সারা দিন টুঁটো করে ঘুরে, 5 ওয়াক্ত নামাজের একটা সেজদাও দেয় না। এই সমস্ত হাইওয়ানদের জন্য, এই যারা 1 ওয়াক্ত নামাজ পড়ে, এই অসভ্যদের জন্য এই ঘর বানাইলে আপনার আখিরাত কি বলেন চাচা? আমার রক্ত পানি করা এই টাকা দিয়ে আমি বুঝি এই হাইওয়ান এগুলো 1 ওয়াক্ত কেউ নামাজ পড়বে না, আমি তাদের জন্য ঘর করে গেলাম? বলে 18 বছর বিদেশ করে, 32 বছর বিদেশ করে, কি পরিমাণ ঘাম ঝরা এক একটা টাকার জন্য। ডিউটি করে 14 ঘন্টা ডিউটি, 12 ঘন্টার কমে কোনো ডিউটি নাই সৌদি আরবে। তো আমি প্রতি বছরই হজ ওমরায় গেলে দেখি প্রবাসীদের রুমে রুমে যাই মিয়া, আহা কাঁদে যে প্রবাসীরা, যে হুজুর কষ্টের কথা জীবনেও বলতে পারি না বাড়ি। এইবারও হজ্জের সময় এক ছেলে ও বলতেছে আমি হুজুর 18 বছর আজকে বিদেশে, হুজুর আমার জীবন বাপেরেও না, জিরেও না, বউরেও না, কেউ রে না। আমি বললাম কেন রে ভাই? কয় হুজুর যেখানে 5,000 টাকা দেই, হেরা কয় তে একটা বিদেশ করে, তে তো ইচ্ছা করলে 10,000 টাকা দিতে, জেনে 10,000 টাকা দিই, তারা মন্তব্য করে তে তো বিদেশ করে 1 বছর, তে তো 20,000 টাকা দিতে পারতো। কয় হুজুর কোনোদিন কেউ রে খুশি করতে পারলাম, দিয়েই গেলাম সব, কিন্তু খুশি হয় না। প্রত্যেকেই মনে করে আরো দেওয়া দরকার ছিল, আমি আরো দেওয়া দরকার ছিল। তো তাহলে বেচারা 18 বছর পরেও যদি সংসারে সবাই অতৃপ্তই থাকে, তো সুখ মিলবে কিন্তু? বলেন, ইনসাফ করেন। তাহলে এত কিছুর বিনিময়ে এই আপনারা যারা এমনি তো সংসার একের যে যেটাই করেন, বাজার, ব্যবসা, দোকানদারি, কৃষি, আম ঝরানো কষ্টের টাকার বিনিময়ে আমার সন্তান বুঝি সারাদিন রাত মোবাইল চালাবে আর নারী দেখবে, উলঙ্গ ছবি দেখবে, এর জন্য আমার এই ঘাম। এটা বুঝি ইনসাফ হলো? হ্যাঁ, আমি সবারকে বলি না, একজন প্রবাসী না, উপজেলার মেন উপজেলায় আমি 4 তলা বিল্ডিং করছি, সম্পূর্ণ বিল্ডিং এর কাজ শেষ করে ভাড়া দিছি, এরপরে দেশে চলে আসছি 26 বছর পরে। মনে করছি আর বিদেশ করতাম না, আল্লাহ দিলে এই বাড়ির ভাড়াই পাবো 1-1.5 লাখ। আসছি তো মানসে আমারে, আমার বেডির নামে, মানে আমার বউয়ের নামে আমারে ছিল, পুরা বাজার দেন দিয়ে হাঁটি মানসে, তাই যাও। আমি সবাইকে বলতেছি না, মানে উনি বলছে আমার, না তো বলার উদ্দেশ্য হইল ওই বেচারা আমারে জড়ায় ধরে কানছে, সিএনজির থেকে নাইমা আমারে দেখা। আমি দাঁড়াই আছিলাম বাজারের, মানে ওই উপজেলার একটা বাজারে, জড়ায় ধরে কাইন্দা আমার এই কথাটা বলছে, হুজুর আমি শেষে, মানে লজ্জায়, অর্থাৎ আমার মহিলা, আমার স্ত্রী এই পরিমাণ বাজারে ঘুরছে যে প্রত্যেকটা রিক্সাওয়ালা বিনীত লজ্জায় আমি এই নিজ গড়া বাড়ি ছেড়ে আমি গ্রামের বাড়িতে চলে গেছি। বলছি না, এই শহরে থাকতাম না, যে শহরের মানুষ আমার স্ত্রীকে দিয়ে আমার ছেড়ে। কথার কথা, তাহলে ভাইয়া বলো। এক বাবা বলছে আমার, যে আমি হুজুর 7 বছর বিদেশ করে দামি প্রতিটা মাসে তাদের জন্য সব টাকা দেয়, 3 বার ফোন দিছি বাড়িতে, বিবিও ধরে না, 3 বার ছেলের মোবাইলে ফোন দিছি, ছেলে কয় যাবো আমি গেমস খেলতেছি, পরে ফোন দেবো, এরপরে আবার অপেক্ষা করে আবার দিছি 3 বারের পরেও আমার ছেলে কয়, বললাম না তোমাকে গেমস খেলতেছি, পরে ফোন দেবো, বললাম না, বারবার ফোন দিচ্ছ কেন?